সুপ্রিয় দর্শক, শুরুতে যাচ্ছে ম্যাচ নাম্বার 4 বাংলাদেশ বিগ ব্যাশ টি20 প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই সোলোকো এবং দুটো হেভিওয়েট দল এই ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছে, যার একটি ঢাকা, তাদের প্রতিপক্ষ কুমিল্লা। আর এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইম্পর্টেন্ট টসে। তিনজন ব্যক্তিত্ব এই পর্বে। আমার বামে রয়েছেন শফিকুল ইসলাম, যিনি নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লাকে, মাঝখানে ম্যাচ আম্পায়ার নাজমুল হাসান এবং সর্ববামে নিলয়, যিনি নেতৃত্ব দিচ্ছেন ঢাকাকে। আমরা চলে যেতে চাই সরাসরি টসে। টেল কল করা হয়েছে ঢাকার অধিনায়কের পক্ষ থেকে। হেড উইন, অর্থাৎ কুমিল্লা এই ম্যাচে টসে জিতেছেন। কংগ্রাচুলেশনস, টস জিতেছেন। গত ম্যাচটা কিন্তু ভালো যায়নি। কি সিদ্ধান্ত এই ম্যাচে? আমরা ফিল্ডিং করব। ফিল্ডিং করার কারণটা কি? ব্যাটসম্যানদেরকে কি মানে টার্গেটে রাখতে চাচ্ছেন? কালকে টসে উইন করে ব্যাটিং করলাম, দেখলাম যে আসলে কি অবস্থা। কালকে খুব খারাপ সময় ছিল, তার জন্য মনে করলাম, সবাই চিন্তা করলো যে আজকে ফিল্ডিং করি, দেখি কি হয়। আমরা সকালে একটা ম্যাচ দেখেছি, সেখানে আগে ব্যাট করে 70 রান করেও কিন্তু প্রায় জিতে গিয়েছিল। বাট ওই জায়গা থেকে নিজেদের উপরে কতটা কনফিডেন্স? আলহামদুলিল্লাহ, দুটোটা টিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খারাপ ভালো হবে এটা কোনো ইয়ে নাই। আর হচ্ছে এই লো স্কোরিং ম্যাচ হইতে পারে। হ্যাঁ, এগেনস্ট টিমকে কখনোই দুর্বল ভাবা যাবে না, অলওয়েজ বড় টিম মনে করতে হবে। ইনশাল্লাহ আশা রাখি আমরাও ভালো টিম, ওরাও ভালো টিম, যারা ভালো খেলবে তারাই জিতবে। কোনো পরিবর্তন থাকছে এই ম্যাচে? 3টা পরিবর্তন আছে আজকে। বেস্ট অফ লাক, একই সাথে শুভকামনা রইল আয়োজকদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। নিলয়, আগে ব্যাট করতে হচ্ছে, বাট গতকালকে আমি দেখলাম 130 রান, লাখটা কিন্তু ফেভার করে একটা পর্যায়ে কিন্তু জয়ের একটা ভালো সুযোগ ছিল। আনফর্চুনেটলি এখন কপালে নাই বলেই হয় নাই, কারণ যেই 5 রানটা হয়েছে ওইটা মানে নেওয়ার মতন না। তো আমাদের যেই প্ল্যানটা ছিল, আমি কালকেও বলছি যে আমার প্ল্যান ছিল আগে ব্যাটিং করা। আমরা যে স্কোরটা আমি চিন্তা করছিলাম যে 160, কিন্তু উইকেটটা 120-30 মতোই বেস্ট স্কোর ছিল। বাট আনফর্চুনেটলি আমরা ফিল্ডিংয়ের জন্য ম্যাচটা হারিয়ে গেছি। তো আজকেও আমাদের প্ল্যান ছিল আগে ব্যাটিং করারই, কারণ এই উইকেটে আগে ব্যাটিং করলে আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড হাফে উইকেটটা আরও বল লো থাকার চান্স থাকবে। তো আগে ব্যাটিং করে যদি আমরা 120 করতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা উইনিং স্কোর হয়ে যাবে। নিলয়, টি20-র জন্য কী ধরনের উইকেট হলে কারোরদের জন্য বেটার হয়? টি20-র জন্য এইসব উইকেট তো কখনোই আশা করা যায় না, কারণ এত সুন্দর একটা মাঠে যদি আপনি রান না করতে পারেন, আর আপনি টি20 মানে আপনার সবসময় ট্রিগার মোমেন্টটা এগ্রেসিভ রাখতে হইতেছে। তো এই সব উইকেটে তো আপনি সেই আপনার নিজের ক্যারেক্টারটাও শো করতে পারতেছেন না। তো আলটিমেটলি হবে কি যে আপনি নিজে মোরালি ডাউন হয়ে যাবেন, যে আমি হয়তো বা পারতেছি না, আমি হয়তো বা খেলতে পারতেছি না। কিন্তু উইকেটের জন্য যে ব্যাটসম্যান রান করতে পারতেছে না, এটা সে অনেক সময় আমরা ম্যাক্সিমামই আমরা দোষারোপ ব্যাটসম্যানের দিয়ে দিই যে তুমি ভুল খেলছো। কিন্তু ও যে একটা ব্যাটসম্যান যে হার্ড হিটার, সে তো এই উইকেটে ভালো খেলবে না, এটা স্বাভাবিক। তো উইকেটের মানটা আমার মনে হয় বাংলাদেশে এটা সবসময় আগাগোড়াই প্রবলেম হয়ে আসছে। তো আমার মনে হয় এটা ইমপ্রুভ করা উচিত। কত রান হলে এই জায়গাটা আপনার জন্য সেভ হতে পারে? আমার কাছে মনে হচ্ছে 120 এনাফ স্কোর। কোনো পরিবর্তন থাকছে এই ম্যাচে? হ্যাঁ, 3টা পরিবর্তন আছে। বেস্ট অফ লাক, শুভকামনা থাকছে আয়োজকদের পক্ষ থেকে। সো মাচ, থ্যাংক ইউ। দুটো হেভিওয়েট দল কিছুক্ষণের মধ্যে মোকাবেলা করতে যাচ্ছে। তবে এই মুহূর্তের খবর, টসে জিতে ব্যাট নয় বল করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা গ্ল্যাডিয়েটর্স।